ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে সিরিজ জয় পেতে না পেতেই মহা দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট শিবির। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজে পাত্তা না পেলেও টি-20তে বোলারদের দাপটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। বুধবার কিংস্টাউনে ক্যারিবিয়ানদের 27 রানে হারিয়েছে এবং সিরিজ জিতে নিশ্চিত করেছে টাইগাররা। তবে সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, কারণ টাইগার দল থেকে বাদ পড়তে যাচ্ছে তারকা ক্রিকেটার। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। কিংস্টাউনে বাংলাদেশের দেয়া 130 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 102 রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 27 রানের জয়ে 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলেও এদিন ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য সরকার, ফলে মাঠ ছেড়ে যেতে হয়েছিল তাকে। এবার পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন এই ওপেনার। ডান হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে সৌম্যের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম খান। আঙ্গুলের ইনজুরির কারণে কমপক্ষে 3 সপ্তাহ সৌম্যকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, মাঠে ফিল্ডিং করার সময় সৌম্যের ডান হাতের তর্জনী আঙ্গুল কেটে গেছে, যার জন্য 5টি সেলাই দিতে হয়েছে। ম্যাচের পরে একটি এক্স-রে করা হয়, যেখানে পার্শ্ববর্তী স্থানে হাড়ের স্থানচ্যুতিও ধরা পড়ে। তা সেরে উঠতে প্রায় 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। সেন্ট ভিনসেন্টে এদিন লিটন দাসের সঙ্গে ওপেনিং করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি সৌম্য। 18 বলে 11 রান করে রান আউট হন তিনি। আঙুলে তিনি চোট পান বাংলাদেশের ফিল্ডিংয়ের সময়। 7ম ওভারে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান তিনি। সিরিজের শেষ 20 আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে। চলতি বছর এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। এবার আগামী 30 ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। সেই টুর্নামেন্টের শুরুর দিকে মাঠে নামা হচ্ছে না সৌম্যের। অন্যদিকে দৃশ্যটা বেশ মজার, তবে বাংলাদেশ সমর্থকদের জন্য প্রশান্তির। ওয়েস্ট ইন্ডিজ তখন 30 রানের মধ্যে 6 উইকেটে হারিয়ে ধুঁকছে। গ্যালারিতে ক্যারিবিয়ান সমর্থকেরা ঘুমাচ্ছে। সবাই নয়, একজনের বেঘুম ঘুম ক্যামেরায় ধরা পড়েছিল। বেচারার কি দোষ? বাংলাদেশের 129 রানের পিছু ছুটতে নেমে অর্ধেক পথ পেরোনোর আগেই নাকানি চুবানি খেয়ে রান রেট 5-এর দিকে নেমে এলেও চোখ দুটো তো টেস্ট ম্যাচ ভেবে বিশ্বাসঘাতকতা করবে। বাংলাদেশের সমর্থকদের জন্য তো মোটেও নয়। শীতের ভোরে বিছানার সঙ্গে আয়েশি সম্পর্ক চুকিয়ে স্ক্রিনের সামনে যারা বসেছিল, ম্যাচ যত এগিয়েছে চোখ তত যেন সজাগ হয়েছে। এই জিনিস যে প্রতিদিন দেখা যায় না। একে তো পুঁজিটা স্বল্প, তারপরও পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ। ঘুমটা তাই বাংলাদেশের সমর্থকদের চোখে নামারই কথা ছিল, কিন্তু তাসকিন ও তানজিমের শরীরী ভাষায় সেই ঘুম কোথায় উঠে গেল কে জানে। 27 রানের জয়ের পরে জেগে থাকা চোখগুলোয় হয়ে উঠল আনন্দের ফল্গুধারা। কিছুটা অবিশ্বাস্য, এটাই ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠ না বাংলাদেশের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।